সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। বিবরণমূলক লেখা। সৈয়দ মোস্তফা আলী 1904 সালে আসামের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আফগানিস্তানের কাবুলে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেন। তার রচনার একটি বড় অংশ ভ্রমণ কাহিনী। সরস ভাষায় ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে লিখেছেন। দেশে বিদেশে জলে ডাঙায় তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে আছে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূর কোনটি ইত্যাদি। নিচে লেখাটি সৈয়দ মোস্তফা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া। পিরামিড, সৈয়দ মোস্তফা আলী। তোমরা এটা মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবে শব্দের অর্থ। তোমরা এই শব্দের অর্থগুলো পড়বে। পড়ে কি বুঝলাম? এখন আমি ক, খ, গ, ঘ এবং অম এই 5টি প্রশ্নের সরাসরি উত্তর চলে আসছে। লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? লেখক এখানে 3টি পিরামিডের বিবরণ দিয়েছেন। এই পিরামিডগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো কৃতিত্ব, যা যুগে যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তরণ জল্পনা কল্পনা করছে। খ নম্বর, পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন? মিশরের ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন প্রায় 6,500 বছর আগে। পিরামিডগুলো তৈরি করেছিলেন। গ নম্বর, পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল? অনন্ত জীবনের প্রত্যাশায় ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন। ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না, তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না, কেননা শত্রু পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না, তাই পিরামিড তৈরি করেন। পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? পিরামিডগুলো পাথরের তৈরি। পাথর কেটে পাথরের টুকরোর উপর পাথরের টুকরো বসিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। নাম্বার, পিরামিড একটি প্রাকৃতি। বাংলাদেশের যে কোনো প্রাকৃতির সাথে এর মিল অমিল খুঁজে বের করো। পিরামিড এর সাথে সোমপুর বিহারের মিল অমিল মূর্তি হচ্ছে পাহাড়পুরের সোমপুর বিহার। পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা, তবে পিরামিডের প্রাচীনতার চেয়ে এর প্রাচীনতা কম। পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছেন, সোমপুর বিহার ও পাল রাজাদের কীর্তি। পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো, আর বিহারে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং শাস্ত্র চর্চা করতেন। পিরামিড ত্রিকোণ বিশিষ্ট, আর সোমপুর বিহারটি চতুষ্কোণ বিশিষ্ট। পিরামিডের ভিতরে যেমন ছোট ছোট কুটির রয়েছে, সোম বিহারের ভিতরেও তাই। বিহারের দেয়ালে টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেয়ালে তেমন চিত্র নেই। তবে মিশরের পিরামিড ও সোমপুর বিহারের দুটি প্রাচীন সভ্যতার নিদর্শন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। বলিও লিখি। পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এখন আমি সরাসরি এর উত্তরে চলে আসছে। পিরামিড রচনার লেখক যা বলেছেন তা আমার নিজের ভাষায় নিচে উপস্থাপন করা হলো। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাগ ঐতিহাসিক যুগ থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল এই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে এই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যাননি। মধ্যপ্রাচ্যের এই দেশটি মিশর, বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে
ধরা হয়েছে। পঠিত রচনায় রচনাটি সৈয়দ মোস্তফা আলীর জলেডাঙ্গা গ্রন্থ থেকে সংক্ষেপণ ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রাঙ্গণ, এসবের আকর্ষণে সারা বিশ্ব পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতে বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকম খাবার দাবারের সুগন্ধ, বাড়িয়ে দেয় পথচারীর ক্ষুধা। অদূরেই গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরী সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের তিনটি পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালকার সমাধিস্তম্ভ এটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লেখা নিয়ে মতামত। পিরামিড রচনা যা আছে আমার মতামত জিজ্ঞাসা। দেখো এখানে 1 এবং 2 উত্তর দেওয়া আছে, আমি এখন 3 এবং 4 এর সরাসরি উত্তরে চলে যাচ্ছে। 1 2 এখন দেখো 3 আছে, 3 এর উত্তর এখানে দেওয়া আছে 3। এ বস্তু তৈরি করতে কেন 2300 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল? টুকরা বলতে একটু কমিয়ে বলা হলো কারণ এর 4-5 টুকরা একত্র করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট একটা দেয়াল বানালে যে দেয়াল লম্বায় 650 মাইল হবে, অর্থাৎ সে দেয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে। 3 নম্বর, এই তথ্যটি সঠিক কিনা তা যাচাই করা উচিত। গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড কায়রো শহর, নীল নদ ইত্যাদির আকর্ষণে সারা বিশ্বে পর্যটকরা ছুটে যায় সেখানে। তবে আমার জিজ্ঞাসা, পিরামিডের পা এত বড় টুকরো এখানে বিদ্যমান কিনা? 4 নম্বর, অন্য খরচের কথা বাদ দাও, এই 1 লক্ষ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাকে 20 বছরের ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব একটা উঁচু স্তরে উঠে গেছে। আমি জেনেছি মিশর আবহাওয়া শুষ্ক, যে কারণে সভ্যতার অনেক নিদর্শন কালের গর্ভে হারিয়ে যায়নি। তাই আমি মনে করি মিশরীয় সভ্যতা এখনো উঁচু স্তরে বিদ্যমান। তবে জিজ্ঞাসা প্রাচীন আমার সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসাবে কেন সংরক্ষণ করে রাখে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। বিবরণ লেখার কৌশল, তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে। বিবরণ লিখি, মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকীর্তি বলে। বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে যেগুলোর কোনোটি 1000 বছরের বেশি পুরনো, যেমন বগুড়ার মহেশখালীগড়, নওগাঁর সোমপুর বিহার, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজির মন্দির, ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি। তোমার এলাকার অন্তত 50 বছর পুরনো কোনো স্থাপনা সম্পর্কে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। এখন আমি এর সরাসরি উত্তরে চলে যাচ্ছে। দেখো এখানে বিবরণ লেখা আছে যে ওয়ারি বটেশ্বরের, তোমরা এটা পড়লে বুঝতে পারবে।
তাহলে আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।